परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीचरण कमले आमार अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम। आज जे सकल दादा ओ मायेरा आमार এই ভিডিওটি দেখছেন, শুনছেন, বুঝছেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, সকল দাদা ও মায়েদের যথাস্থানে আমার প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ আনন্দিত জয় বলতে। আশা করি সকলে ভালো আছেন আর সবাই ভালো থাকবেন, এটাই পরমপিতার রাঙারাত্রির জন্য প্রার্থনা জানাই। আজকে প্রসঙ্গ সত্যানুষ্ঠান থেকে একটি বাণী পাঠ করে আপনাদের সামনে শোনাবো এবং যৎকিঞ্চিত যথাসাধ্য আলোচনা করব। তো আজকের এই বাণীটির মধ্যে বিশেষ আলোচ্য বিষয় থাকবে, সেটা হচ্ছে কপট ব্যক্তির দ্বার বন্ধ হয়ে যায় কি করে, কেন, এবং আমাদের বিশ্বাস আছে কি নেই আমরা কি করে বুঝব। আমাদের মধ্যে বিশ্বাস আছে কি নেই, ঠাকুরের প্রতি হোক আর যে কোনো ব্যক্তির প্রতি হোক, আমার বিশ্বাস আছে কি নেই সেটা এই টপিকের মধ্যে, এই পাঠের মধ্যে আলোচিত হয়েছে। তো আসুন আমরা দেরি না করে সেই পাঠটি আলোচনা করি। কেননা আমি কি জানি, আমরা কতখানি বা বলতে পারি সঠিকভাবে। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব কি বলেছেন, ঠাকুরের কথাটাকে কিভাবে বর্ণনা করেছেন, সেটাই শ্রেষ্ঠ। আমরা সেটাকে ধরে নিজের বোধ বুদ্ধি বিবেক দিয়ে আমরা বুঝে নেব। ঠিক আছে? তো আসুন, আশা করি আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে, অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। নানা ভাষায় বাণীটি পাঠের পর শ্রী শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন, কে আলোচনা করবে? গুরু কিঙ্কর দা, রাধা কৃষ্ণ দা। শ্রী শ্রী পিতৃদেব, বল রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ দা বাণীটি একবার পাঠ করে বলতে শুরু করলেন। ননিদা বাড়িতে একদিন আমায় নিমন্ত্রণ করলেন। আমি বলেছি কম খাই, তাই ননিদা নানান খাদ্য সামগ্রীর দ্বারা আপ্যায়িত করতে চাইলেও কম খেয়ে উঠলাম। পেটও ভরল না, শেষে দোকানে বসে খেতে হলো। উপাদেয় খাদ্য সামগ্রীর থেকে বঞ্চিত হতে হলো। শ্রী শ্রী পিতৃদেব, তুমি আগে থেকে ননিদাকে কম খাই বলেছিলে কেন? নিশ্চয়ই তোমার ধারণা ছিল কম খাওয়া ভালো, কিংবা ননিদা কম খাওয়া পছন্দ করেন, অথচ তোমার আহারের পরিমাণ অনেক বেশি, তুমি কম খাও। এই কথাটা বলে ননিদার বাড়িতে নিজের আহার থেকে বঞ্চিত হলে। আবার যেদিন রামনন্দের বাড়িতে ভোজের দিনে তুমি খুব করে খেলে, সেদিন ননিদা তোমার আসল রূপ দেখলেন। ননিদার দিকে তাকিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন, কপটতা মানে মুখে একরকম, মনে আর এক রকম। আমি আপনাকে বলছি, আমি ঠাকুরের অনুশাসন সব ঠিক ঠিক পালন করি, উষা নিশায় মন্ত্র সাধন করি, দুবেলা নিয়মিত প্রার্থনা করি। একবার আপনি আমাকে বাইরে সঙ্গে করে যাজন কার্যে নিয়ে গেলেন, তখন দেখলেন আমার ঘুমই ভাঙে না। প্রার্থনার সময় ডেকে তুলতে হলো, তখন আপনি বুঝলেন নামধানের কথা দূরে থাক, সময় মতো প্রার্থনা করি কিনা সন্দেহের। ও সব শুধু আমি কথায় বলেছি। আমি যদি নিজের ত্রুটি স্বীকার করতাম, আমি উষা নিশায় মন্ত্র সাধন করতে পারি না, এটা যদি স্বীকার করতাম, তাহলে আপনার কিছু মনে হতো না। আর নিজের সম্বন্ধে ভালো ভালো কথা বলে নিজের সুখ্যাতি বিস্তার করা যায়, কিন্তু সত্য কথায় যে মঙ্গল হয় তার মূল্য অনেক অনেক বেশি। যে কপট সে ধরা পড়বেই পড়বে, নিজের কাছে ধরা তো পড়বেই, অন্যের কাছেও শীঘ্রই ধরা পড়বে। ঠাকুর বলেছেন,
উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। আমি ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু উষা নিশায় মন্ত্র সাধন করি না। কেন করি না? না, আমার ঠিকমতো বিশ্বাস নেই। আর যখন তার প্রতি অবিশ্বাস, তখন আরো সবার প্রতি অবিশ্বাস আসে। তখনই কপটতা এসে স্থান নেয়। কপট ব্যক্তির উন্নতির দ্বার রুদ্ধ। তখন সে, অর্থাৎ যে কপট, মনে ভাবে এক, করে আর এক। যার মন মুখ এক, তার পথ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাধু সন্তদের কাছে সর্বদা সত্য কথা বলতে হয়। তার ফলে যে কি অমূল্য সম্পদ লাভ করতে পারি, সে কথা কে বোঝে? ইষ্ট প্রসঙ্গে, তারিখ 1/12/1975। এই বাণীর পাঠের ভিতর দিয়ে আমাদের কোনো কিছুই অস্পষ্ট নয়। সব কিছুই যেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন শ্রী শ্রী পিতৃদেব, যে কপট ব্যক্তি মন মুখ এক নয়। কপটতা ধরা পড়বেই পড়বে, আর কপট ব্যক্তির উন্নতির দ্বার রুদ্ধ। কারণ আমরা কপটতা যখনই করি, যার প্রতি করি না কেন, সেগুলি কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন ধরা পড়বেই। আর ধরা পড়লে তখন আমি সবার কাছে অবিশ্বাসের পাত্র হয়ে উঠব, অশ্রদ্ধার পাত্র হব, ঘৃণার পাত্র হয়ে উঠব। তাই আমার উন্নতির দ্বারও বন্ধ হয়ে যায়। কেননা আমি তো সহজভাবে চলতে পারবো না। তখন আমার নিজের কর্মদোষে আমি আমার পরিবেশটাকে প্রদূষিত করে ফেলেছি। তো কেউ আমাকে ভালোবাসবে না, শ্রদ্ধা করবে না। তাই আমরা এগোতে পারবো না, আমাদের উন্নতি বন্ধ হয়ে যাবে। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বলছেন, সাধু সন্তদের কাছে সর্বদা সত্য কথা বলতে হয়। তার ফলে যে কি অমূল্য সম্পদ পাওয়া যায়, সে কথা কে বোঝায়? যা হোক, আজকের এই পাঠের উপর আমি বিশেষ কোনো আলোচনা করছি না। আপনারা সবাই জ্ঞানীগুণী, বুঝেছেন সবাই। তাই আমি যেটা করি না সেটা আমি বলবো না, যেটা আমি করি না সেটা আমি বলবো না, কপট হব না। আমার যদি খিদে খাবার ইচ্ছা থাকে রসগোল্লা, তা আমি বলবো না আমি মিষ্টি খাই না। যেমন আমরা সদাচারী পাত্র ব্যবহার করি, বিশেষ করে দেখা যায় সৎসঙ্গ বা উৎসব বা ঋত্বিক দাদা কিংবা আরো অন্যান্য গুরু ভাই থাকেন যখন, তখন সদাচারী পাত্র আমাদের পকেটে থাকে, আর অন্যান্য সময় থাকে না। এটা আমি অন্য কাউকে বলছি না, আমি আমার কথাই বলছি যে সব সময় আমি সদাচারী পাত্রটা ব্যবহার করতে পারি না। আমার অসুবিধাটা কি? যদি কোনো উপায় থাকে বলবেন দাদা ও মেয়েরা। এই সদাচারী পাত্র আমরা যে ঠাকুর বাড়ি থেকে কিনে আনি, সেই সদাচারী পাত্রগুলি অধিকাংশই কেমন যেন একটু ফলস থাকে। যদি আমি জিন্স প্যান্ট পরি, যখন বাইরে যাই অন্য প্যান্ট পরি, সেই প্যান্টের পকেটে সদাচারী পাত্র রাখলে তার থেকে জল ধীরে ধীরে বেরিয়ে আমার প্যান্ট ভিজিয়ে যায়। তাই আমি সদাচারী পাত্রটা সবসময় রাখতে পারি না। এমনকি সেটা কি করে রাখা যাবে তার জন্য আমি একটা স্পেশাল পকেট তৈরি করার কথাও চিন্তা করলাম, কিন্তু সেটাতে সাকসেসফুল হতে পারিনি। এখন তারপর দ্বিতীয় কারণ, জিন্স প্যান্ট পরে বসে প্রস্রাব করা যায় না। বসে প্রস্রাব করতে গেলে যে কারণে আমি সদাচারী পাত্র ব্যবহার করি, তার উল্টোটা হয়ে যায়। কেন? বসে প্রস্রাব করতে গেলে আমার সেই প্রস্রাবটা হয়তো দেখা গেল আমার নাকে চোখে মুখেও লেগে যেতে পারে। যেখানে কি বসে প্রস্রাব করার উদ্দেশ্য হচ্ছে কি, যে প্রস্রাবটা আমার পায়ের ছিটে আসবে না। তাই চেষ্টা করি যাতে আমার পায়ে ছিটে না আসে। দ্বিতীয় কথা, জলের পাত্র নিতে পারি না, তার কারণটা বললাম। যখন যখন নেওয়ার মতো সুবিধা হয় তখন নেই। আর অধিকাংশ সময় আমি
ঘরে যখন থাকি তখন আমি জল নিই, সবসময় জল ব্যবহার করি। পায়খানা প্রস্রাব তো করি, প্রস্রাবের সময়ও করি, নাকি মুখে হাত দিয়েও করি। তবে আমি কিছু কিছু পাত্র জোগাড় করার চেষ্টা করছি যেটা থেকে জল পাস হবে না, মানে পকেটে রাখলেও বেরিয়ে এসে আমার প্যান্টটাকে নষ্ট করবে না, এরকম পাত্র খুঁজি, রাখি। যখন যখন সেগুলি নষ্ট হয়ে যায় তখন তখন আমার নিয়ম পালনে ব্যতিক্রম হয়। কিন্তু যেহেতু আমার পালন করার বা এই সদাচারী পাত্র ব্যবহার করার একটা অভ্যাস আমার বাবাকে দেখে দেখে আমি করেছি। আমার বাবাকে কখনোই দেখিনি, মানে যখন তিনি চলতে পারতেন না তখনও দেখেছি সদাচারী পাত্রটা তার হাতে থাকত সকল সময়। তিনি উঠতে পারতেন না, বসতে পারতেন না, ধরে ধরে নিয়ে যেতাম, তখন ওই সদাচারী পাত্র ওনার বালিশের শুয়ে থাকলে তখন বালিশের কাছে থাকত। অভ্যাস। তাই এটা তো ছোট্ট একটা কথা বললাম যে সদাচারী পাত্রটা নিলেই যে আমার সবকিছু পালন করা হয়ে যাবে তা তো নয়। যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তেনী সদাচার, এই 5টা নীতির কোনোটাই যদি বাদ থাকে তাহলে আমার কোনো এই ঠাকুরকে ধরার মানে যে স্বস্তেনী যদি আমরা পালন, স্বস্তেনীর যে 5টা নীতি আছে সেই নীতির মধ্যে থেকে যদি কোনো একটা নীতি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আমার স্বস্তেনী পালন হলো না, তাই নাকি? তো আমি স্কুলে যাই, যদি 5টা সাবজেক্ট আছে তার মধ্যে যদি একটা সাবজেক্টে ফেল করি তাহলে ফেলই হয়ে যাবে, আমি পাস করতে পারবো। তাই প্রত্যেকটি সাবজেক্টে পাস করতে হয়, তাই নাকি? ঠিক তেমনিভাবে ঠাকুরেরকে ভালো যদি বাসি, বিশ্বাস যদি করি, তার প্রতিটি কথাকে গুরুত্ব দিয়ে মহত্ব দিয়ে আমাদের করে চলা অভ্যস্ত হওয়া অতি আবশ্যক। তাহলেই আমরা সে পরমার্থ বা পরম দয়ালের দয়া অনুভব করতে পারবো, অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে, নামের মহিমা বুঝতে পারবো তখন। ঠিক আছে, তো আমি আর বিশেষ আলোচনা করছি না। তবে বিশ্বাস কখনো, বিশ্বাস আছে কি নেই সেটা আমরা যখন করব, যদি যেটা বলছি সেটা যদি না করি তাহলে বুঝতে হবে আমি ঠাকুরকেও ভালোবাসি না, অন্য কারোও ভালোবাসি বিশ্বাস করি না। ঠিক আছে, আর এইভাবে যদি আমরা চলতে থাকি এক এক করে আমাদের উন্নতির পথগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক নাকি? ঠিক আছে, আজকের জন্য এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন এর পরবর্তী বাণীটি পাঠ করব। ঠিক আছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।